আচ্ছা, এখন আমাদের হচ্ছে ডোমেন হোস্টিং কেনা শেষ। ডোমেন হোস্টিং কেনা শেষ হওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত কমপ্লিট করছি। আমাদের যে ওয়ার্ডপ্রেস কমপ্লিট করা পর্যন্ত শেষ হওয়ার পরে যে কাজটা করছি, ইমেল ক্রিয়েট করছি, বিজনেস মেল। এবং বিজনেস মেইলের পরে হচ্ছে আমরা আমাদের যে সি প্যানেলের যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় ওইটা করছি। এখন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকবো। আমাদের নেক্সট কাজ হচ্ছে যে থিম কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য যে থিমটা থাকবে বা যে থিমটা আমরা চুজ করব ওই থিমটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দিয়ে ওই থিমটাকে করতে হবে, কাস্টমাইজ করতে হবে নিজের মতো করে। এই জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে dmexpertbd.com/wp-admin। এই লিঙ্কে গিয়ে ঢুকতে হবে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। ওয়েট করেন, আমার নেটটা কিন্তু আজকে একটু স্লো, খুব ভোগাচ্ছে। হ্যাঁ, এবার এখানে আমি পূর্বে লগ ইন দিছি, রিমেম্বার মি দেওয়া আছে, যার কারণে পাসওয়ার্ডটা সেভ করা আছে। আপনারা অবশ্যই জানেন যে আপনাদের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জন্য আমি ওইটা আর দিতেছি না, অলরেডি দেওয়া আছে। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা দেওয়াই আছে। এরপরে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের শুরুতে আসবে না, এটা ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। আপনারা বসানোর পরে অ্যাডমিন এবং যে পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে আমরা কোথায় যাব? একেবারে আমাদের ওয়েবসাইটটার ব্যাকএন্ডে চলে যাব। মানে একেবারে আমাদের ওয়েবসাইটটার ভিতরে যতগুলা সেটিংস আছে ওইগুলাতে আমরা প্রবেশ করব, মানে অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আর ওইটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল কোনটা? ওই যে ডোমেন হোস্টিং কেনার পরে যে মেল আসছে, মেলের পরে সি প্যানেলে যাওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেটাতে ঢুকছি, এই যে এটা হচ্ছে সি প্যানেল। এই সি প্যানেলে ঢুকে আমরা প্রথমে করছি, এই অ্যাডমিন প্যানেলের জন্য, এই অ্যাডমিন প্যানেলটার জন্য ইউজার নেম পাসওয়ার্ড রেডি করার পরে তারপরে আমরা এখানে ঢুকছি। আপাতত আমাদের সি প্যানেলে কোনো কাজ নাই। এই সি প্যানেলটা আপনাদের বারবার বলতেছি যে কাজ না থাকলে এইগুলা অযথা নাড়াতে যাবেন না বা কোনো কিছু না বুঝে হাত দিবেন না, নাহলে কিন্তু আপনাদের পুরাই সাইটটা ক্র্যাশ করবে। আচ্ছা, আসলাম। এখানে আসার পরে যে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসার পরে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে। কীরকম কাজ? সেটা হচ্ছে, যেহেতু আমাদের ওয়েবসাইটটা এখনও রেডি না। রেডি না বলতে কোনো পোস্ট নাই, সেটিংসও ঠিকমতো করি না এখনও, থিমও কাস্টমাইজেশন করি নাই, একেবারে বলতে গেলে নিউ। এখন আমাদের কাজ করতে হবে যে সার্চ ইঞ্জিনের বটগুলো যাতে আমাদের ওয়েবসাইটে না আসে, এই জন্য আমাদের একটা ওই সার্চ ইঞ্জিন বটগুলো যেন আমাদের সাইটে ঢুকতে না পারে, ওই জিনিসটা আমরা অফ করে দিব। কেন অফ করে দিব? যদি সার্চ ইঞ্জিন বট যদি এসে দেখে যে আমাদের এখানে আমাদের এই ওয়েবসাইটটার ভিতরে কোনো কিছু ইনফরমেশন নাই, তাহলে কিন্তু সে একটা খারাপ মন্তব্য করে চলে যাবে। মানে এটা ব্যাড ইফেক্ট পড়বে তখন আমাদের ওয়েবসাইটের জন্য। এই জন্য
এই কাজটা করার জন্য আমাদের প্রথমে করতে হবে ওই সার্চ ইঞ্জিন বটটাকে কি করতে হবে, অফ করে দিতে হবে, যাহাতে কি যে ধরেন এটা আমাদের দোকান, যে আমাদের দোকানে কি আমাদের দোকান এখনও কি সম্পূর্ণ রেডি না, আমাদের দোকানটা রেডি হবে, প্রোডাক্ট এত হবে, তারপরে কি আপনি আসতে পারবেন। এই জন্য কি ওই পথটাকে আমরা বন্ধ করে দিব। এটাকে বলা হয় robot.txt। এই robot.txtর মাধ্যমে আমরা কি এই সার্চ ইঞ্জিন বটটা আসা এবং মানে সার্চ ইঞ্জিন বটের কি সাইটে আসা যাওয়ার পথটাকে আমরা খুলেও দিতে পারি, বন্ধও করে দিতে পারি এই robot.txtর মাধ্যমে। এখন ওয়ার্ডপ্রেসে এই robot.txtর ইয়াটা আমরা কিন্তু সহজেই করতে পারি, জাস্ট শুধু একটা ক্লিকের মাধ্যমে ওই কাজটা আমরা করতে পারি, যার জন্য আমাদের কোনো কি কোডিং পারতে হবে না। এর জন্যই ওয়ার্ডপ্রেসটা কি এতটা পপুলার হয়ে গেছে ওয়ার্ল্ডের মধ্যে। কোনো রকম কোডিং নলেজ ছাড়াই কি আমরা পুরাই ওয়েবসাইটটাকে কি এডিট করতে পারবো। আচ্ছা, এই সার্চ ইঞ্জিন বটটাকে আমরা অফ করে দেওয়ার জন্য কি করব, যে সেটিংসে যাবেন। এই যে সেটিংসে মাউসটা রাখলে সেটিংসের পরে রিডিং আছে, এই যে রিডিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন নিচে নামেন, এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা কি করব, এটাতে টিক মার্ক দিব, মানে কি অফ রেখে দেব। আমরা এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে আমরা এটা টিক মার্ক দিয়ে দিলে কি হবে, সার্চ ইঞ্জিন বটটা কি আর আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে না। টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিব। এখন আরেকটা কথা, মানে এগুলা হচ্ছে যে কাজগুলা করতেছি, এগুলা কি থিম কাস্টমাইজ করার আগে আপনারা কি করে নেবেন। থিম কাস্টমাইজ করার আগে যখনই একটি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন, তখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে ওয়েবসাইটের লগ ইন ডিটেলসে আসার পরে এই কাজগুলা সেরে নেবেন। হ্যাঁ, হয়ে গেছে, এই যে টিক চিহ্ন হয়ে গেছে। আবার যখন আমাদের সাইট পুরোপুরি রেডি হবে, তখন কিন্তু আমাদের আবার কি এই জিনিসটাকে মনে রাখতে হবে, যে কি এইটা আবার টিক মার্কটা তুলে দিয়ে আবার সেভ চেঞ্জ দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। পরে তখন যদি আমাদের অন পেজ কমপ্লিট হওয়ার পরেও যদি কি আমাদের পেজগুলা গুগলে শো না করে বা ইন্ডেক্স না হয়, তাহলে বুঝবেন কি এই জায়গাটা আপনি যে সার্চ ইঞ্জিনের বটটা আসার পথটাকে আপনি বন্ধ করে রাখছেন, যার কারণে কি আপনাদের ইনফরমেশনগুলা, ওয়েবসাইটের ইনফরমেশনগুলা কি শো করতেছে না। পরে এই টিক চিহ্নটা তুলে দিয়ে আবার কি সেভ চেঞ্জ দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। এরপরে আসি আরেকটা জিনিস, আমাদের থিম ইনস্টল করার আগে আরেকটা জিনিস দেখতে হবে, সেইটা হচ্ছে পারমালিঙ্কস। এই যে সেটিংস থেকেই কি পারমালিঙ্কসে ক্লিক দেন। হ্যাঁ, এখন পারমালিঙ্ক কি জিনিস আমি যদি আপনাদের দেখাই, যেমন ধরেন প্রথম আলো ঢুকলাম, পারমালিঙ্কটা হচ্ছে কি ওই অ্যাড্রেস বারের যে লিঙ্কটা ওইটা। এখন এইটা যেমন প্রথম আলোর মধ্যে আমরা ধরেন এই বাংলাদেশ পেজে গেলাম, এখানে লিঙ্কটা দেখেন, এখানে আমরা হোম পেজে আসি বিদায় শুধুমাত্র prothomalo.com। এরপরে বাংলাদেশ পেজে গিয়ে দেখি এই যে প্রথম আলোর পরে বাংলাদেশ, মানে এভাবে আমাদের কি এসইও ফ্রেন্ডলি একটা কি পারমালিঙ্ক যাতে তৈরি হয় আমাদের ওয়েবসাইটে, ওই কমান্ডটা কি দিতে হবে। সেটার জন্য দেখেন এই যে এখানে কিন্তু
ওই ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসে থাকে, যে আমাদের ওয়েবসাইট তার নামের পরে স্ল্যাশ দিয়ে ডেট থাকবে, ডেটের পরে কি ওই যে ওই পেজের বা পোস্টের যে লিঙ্কটা ওইটা থাকবে, আমরা ডেট দিব না। পার্মালিঙ্ক যত ছোট হবে তত এসইও ফ্রেন্ডলি হবে, এটা মনে রাখবেন। যত ছোট করতে পারবেন পার্মালিঙ্কটা ততটা কি আমাদের পোস্টটা কি পোস্টের লিঙ্কটা এসইও ফ্রেন্ডলি হবে এবং র্যাঙ্ক হবে। এইটার জন্য আমরা ডে অ্যান্ড টাইমটা কি দিব না, আমরা দিব হচ্ছে এইটা, এই যে পোস্ট নেমটা যেটা কি এসইও ফ্রেন্ডলি। কেন? মানে এই পোস্ট নেমটা দিলে হবে কি এই যে www ডট আমাদের ওয়েবসাইটের পরে স্ল্যাশ কি স্যাম্পল পোস্ট। স্যাম্পল পোস্ট মানে ওই যে ওইটা, যে পোস্টটা থাকবে ওই পোস্টের টাইটেলটা কি অত ধরে নিবে। এই জন্য এই পার্মালিঙ্কটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা এই ডে অ্যান্ড নেম এইটা না দিয়ে আমরা এই যে পোস্ট নেমটাতে ঠিক চিহ্ন দিয়ে কি করব, সেভ সেন্স দিয়ে দিব। এই যে সেভ সেন্স না দিলে কিন্তু কি হবে, হবে না। গেল। তার মানে আমরা থিম ইনস্টল করার আগে যে দুইটা কাজ করতে হবে, এই দুইটা কাজ কি করে নিলাম। গেল। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে কি থিম ইনস্টলেশন। আচ্ছা, থিম ইনস্টলেশনের জন্য এবার দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, ক্লিক দিলাম থিমে। অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমরা কিছুক্ষণ আগে কোন জায়গায় ছিলাম, এই যে সেটিংসে দিলাম। হ্যাঁ, এই যে সেটিংসে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এই যে এদিকে আমরা সেটিংস থেকে এখন আমরা ওই কাজগুলা সেটিংসের কাজগুলা কমপ্লিট করে কোন জায়গায় যাব, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে কি থিমসে যাব। থিমসে যাওয়ার পরে এই ড্যাশবোর্ডটা চলে আসবে, দেখেন লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আমার নেটওয়ার্ক আজকে সন্ধ্যা থেকে এমন বাজে বলার মতো না, দেখছেন মানে লোড হতে কতক্ষণ নিচ্ছে। আজব, এভাবে স্লো হলে ঘুম আসে, আমার ঘুম আসে। কি করবো, আরে আচ্ছা দেখেন এখানে আমাদের অটোমেটিক যে থিমটা ইনস্টল আছে ওইটা হচ্ছে 2020, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা কি এই ফ্রি থিমগুলা ইউজ করব না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে নিই, যে ফ্রি থিম ইউজ করতে হলে করেন এগুলা। যদি আপনাদের কোনো পেড থিম না থাকে তাহলে আপনারা ফ্রি থিমগুলো ইউজ করেন, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে নিই, যে পেড থিমের যে কতগুলা ফ্রি ভার্সন থাকে ওইগুলা কখনো ইউজ করবেন না। মানে পেড থিম যেগুলা, ওই পেড থিমগুলার ফ্রি ভার্সন কিন্তু পাওয়া যায়, যেগুলা আপনারা কখনো ইউজ করবেন না। কারণ হচ্ছে আমরা তো আর কোডিং জানি না যে
ওই পেইড টিমটা যে ফ্রি করছে কোড দিয়ে, তখন উনি কিন্তু কি একজন হ্যাকার হতে পারে। ওইখানে যদি এমন একটা কোড কি সেট করে রাখা হয় যে আমরা যখন আমাদের এই অ্যাডমিন প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড একবার বসানোর পরে সাথে সাথে কিন্তু ওই পাসওয়ার্ডটা ওনার ওইখানে চলে যাবে। হ্যাঁ, এরকম কোডও কি করে রাখা যায়, যার কারণে ফ্রি থিম ইউজ করতে হলে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ডিফল্ট যে ফ্রি থিমগুলা শো করবে ওইগুলা ইউজ করবেন। আদারওয়াইজ কি ওই পেইড থিমের যে ফ্রি ভার্সনগুলো আছে ওইগুলা কখনোই ইউজ করবেন না। এটা যেন আপনাদের কি মনে থাকে। আচ্ছা, আমরা যেহেতু পেইড থিম একটা আচ্ছা, আপনারা তো কে জানে কি ক্লাসের সময় দিছিল একটা পেইড থিম, এখন ওইটা তো আমার মনেও নাই যে কে দিছে। আচ্ছা বাদ দেন, আমার থেকে একটা দিয়ে দিব। এটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে যে আমরা জাস্ট কি যে শিখতে পারলেই হয়েছে যে ওয়েবসাইট শুরুতে ক্রিয়েট করার সময় কি কি করতে হয়, সেটা যেই থিমই হোক না কেন এই কাজগুলা কিন্তু আমি যে কাজগুলা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু এভাবে আপনাকে কি প্রসেসগুলা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটা পেইড টিম কি করব, অ্যাড করব। মানে আমরা এই ফ্রি থিমগুলো ইউজ করব না কেন? ফ্রি থিম আমরা ইউজ করব না কেন? ফ্রি থিমগুলো এসইও ফ্রেন্ডলি হয় না, যার কারণে কি আমরা যেহেতু ব্লগিং করব, অ্যাফিলিয়েট করব ভবিষ্যতে, এই জন্য আপনারা কি এই ফ্রি থিমগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। থিমে গিয়ে অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পরে আপলোড থিমে গেলাম, আপলোড থিম থেকে চুজ ফাইলে গেলাম। আমাদের থিমটা আছে হচ্ছে ই ড্রাইভে এই সাইফা, তারপরে ইনস্টল না। আচ্ছা, এই যে এখন কিন্তু আমাদের টিমটা ইনস্টল হয়ে গেছে। ওইটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ছিল, তো এই জন্য প্রথম অবস্থায় ওইটা হয় নাই। কারণটা হচ্ছে যে আপলোড দেওয়ার পরে যে 1 মিনিট 2 মিনিট থাকার পরে যদি ইনস্টল দিতাম তাহলে হয়ে যেত। আচ্ছা, এখন আমাদের টিমটাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এই যে অ্যাক্টিভেটে ক্লিক দিলাম, অ্যাক্টিভেটে ক্লিক দিলেই কি হয়ে যাবে, আমাদের টিমটা এই যে ইনস্টল হয়ে গেছে। তার মানে এখন দেখেন এই যে এই সাইফা থিমটা অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভ সাইফা। তাহলে আমাদের থিম ইনস্টল শেষ। এবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা। এই যে এখান থেকে ভিজিট সাইটে গিয়ে নতুন একটা ট্যাবে দেখেন আমাদের ওয়েবসাইটটার শেয়ারাটা কি অবস্থা। এই যে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অবস্থা, শেয়ারা আর কি। এখন এই ওয়েবসাইটটা এখন কিন্তু খালি লাগতেছে। এখন এমনি নর্মালি কি সুন্দর লাগতেছে না দেখতে, কেন? ওই যে আমাদের যেহেতু পোস্ট নাই, তারপরে এখানে পেজ অ্যাড করা নাই, এই জন্য কিন্তু কি দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না। এইটা যদি আপনি ঠিকমতো কাস্টমাইজ করেন, এটা একেবারে কি অনেক সুন্দর একটা ওয়েবসাইটে আমরা কি পরিণত করতে পারব। আচ্ছা, এখন আরেকটা কথা, যে আপনাদের এখানে আমি কিন্তু ফুল যে ওয়েবসাইট তার ডিজাইনিং যে ফুল এইটা নিয়ে পড়ে থাকবো এইটা না। বেসিক যে বিষয়গুলা লাগবে, বা ধরেন
ক্লায়েন্ট যে থিমটা দিবে আপনাদের, বা ক্লায়েন্ট বলবে যে এই থিমটা ইনস্টল করে আমাদের সাইটটা কি রেডি করে দাও, এবং কি কি মেনু থাকবে ক্লায়েন্ট যেগুলা বলবে ওইগুলা করে দেওয়ার পরে কি বাকিটা ওনার কাজ। উনি যে এই সাইটটার কালারিং কি পরিবর্তন করবে বা করবে না এগুলো আমাদের দেখার বিষয় না। যদি বলে হ্যাঁ ওইগুলা করে দিতে হবে, তাহলে আপনাকে কি এক্সট্রা আবার কি পে করতে হবে সাইট ডিজাইনিংয়ের জন্য। গেল, তার মানে আমাদের থিমটা কি হলো, কাস্টমাইজ হয়ে গেল। কাস্টমাইজ হয়ে গেল বলতে না, সরি কাস্টমাইজ না, ইনস্টল হয়ে গেল। ইনস্টলের পরে আমাদের এখন এটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে।